ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি ফুলকো তাল বড়া। তো আজকে অনেক দিন ধরেই বলছি যে তাল বড়া বানাবো। তো আজকে তাল বড়াই বানাবো, খুব সহজ উপায়ে আর খুব মুখরোচক টেস্টি হবে এটা। তো কিভাবে বানাবো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বছরের প্রথম নতুন রেসিপি। বন্ধুরা, সিজনে একটা ফল যেরকম সব ফলই খেতে হয়, তো এবারে আজ নতুন তাল এসছে। এই নতুন তালে আজকে বানাবো তাল বড়া। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিও তো শুরু করি। তো বন্ধুরা প্রথমে আমি তালের ছালটা ছাড়িয়ে নেবো। তালটা দেখুন একদম কালো, খুব সেন্ট। এই ধরনের তালই বেশ তাল বড়া খুব ভালো লাগে। এত একটা গন্ধ না, তালটা সুন্দর একটা গন্ধ। এই তালটা খুব মিষ্টি তাল। একটা তালে করবে না দুটো তালে করবে? একটা। বন্ধুরা আমি এখানে ছালগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি গ্রেটার দিয়ে কিন্তু এটা ঘষে নেব। এটা এইভাবে ঘষলে খুব সুবিধা হবে। আপনারা চাইলে বাঁশের ঝুড়িটা ঘষা হয়ে গেল বন্ধুরা। এবারে ডোটা এবারে তৈরি করব। এখানে নিয়ে নেব। আমি চাল গুঁড়ে নিয়ে নেব পরিমাণ মতো। চার বাটি দেবো চাল গুঁড়ি। আর এখানে আমি এলাচ গুঁড়ি দিয়ে দেবো এখানে, তার গন্ধটা বেশ ভালো লাগবে। পরিমাণ মতো একটু লবণ দেবো, খেতে খুব টেস্ট হবে লবণটার জন্য। আর এখানে 100 গ্রাম আছে সুজি, আমি কিন্তু সবটাই দিয়ে দেবো। আমি এখানে ভিজিয়ে দিচ্ছি না, আপনারা চাইলে সুজিটা ভিজিয়ে দিতে পারেন। আর এখানে চিনির গুঁড়ি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। মিষ্টিটা একটু দিতে হবে। ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু এটা ফুলবে। আমি এবার কড়াইটা বসিয়ে দিই তাল বড়ার জন্য। সাদা তেলেই ছাঁকবো, সানফ্লাওয়ার বড় বোতলে ঢেলে রেখেছি। দেখুন ডোটা কত সুন্দর ফুলে গেছে। এবার আমি তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেবো। এখন চলছে। হ্যাঁ, প্রথম ধাপটা হয়ে গেল, এবার তুলে দেবো। তুমি আস্তে আস্তে করে ছাড়ো। আমাদের হয়ে গেছে রেডি, এটা তুলে নিলেই কমপ্লিট। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাল বড়া। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া তাল বড়া খেয়ে দেখি এবার। তাল বড়া যা হয়েছে না আজকে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই তালটা যেটা নিয়ে এসেছিলাম খুব সেন্ট বন্ধুরা, দারুণ তাল। কালো তাল ছিল, যে লাল তাল হয় ওইগুলো ভালো হয় না, ওগুলো তেতো হয়। এই তালগুলো খুব মিষ্টি তাল, মুখে দিলে একদম মচমচে হয়েছে, সুন্দর। তো বন্ধুরা শ্রাবণ ভাদ্র মাসেই তাল পাওয়া যায়। তো শ্রাবণ ভাদ্র মাসের তাল সবারই ঘরে ঘরে
কত কিছু ভাবে বানিয়ে খাবেন। আজকে যে ধরনের বানালাম খুব টেস্ট হয়েছে আর খুব খেতে খুব ভালো লাগছে। তো আপনারা এভাবে বানাবেন, এই ধরনের, দেখবেন খেয়ে মনে হবে আর একবার খাই। তো এটা ভালো, তাল বড়াটা ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল আইকনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা, তালে তো অনেক রকমের রেসিপি করা যায়, তো কিন্তু আজকে আমি এই রেসিপিটাই করে দেখলাম। আবার অন্যদিন আবার এর থেকেও ভালো ভালো রেসিপিগুলো তালে দেখাবো। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।